نحمده ونستعينه ونستغفره ونؤمن به شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আজকের এই ইসলামী সমাবেশের সম্মানিত পরিচালক এবং মুহতারাম উপস্থিতি, আমরা শাবান মাসের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আর কদিন পরেই সেই বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত রমাদান মাসের মধ্যে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই পৃথিবীতে সবাই আগন্তুক, অন্য এক দেশ থেকে এখানে আমরা আগমন করেছি। আমরা যেখানে ছিলাম সেটি ছিল 7 আকাশের উপরে, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওহে আদম, তুমি আর তোমার জীবন সঙ্গিনী স্ত্রী তোমরা এই জান্নাতে অবস্থান করো। সেখানে তারা অবস্থান করেছিলেন, কিন্তু সেখানে একজন দুশমনও ছিল, যে দুশমন সম্পর্কে আল্লাহ তাদেরকে সতর্ক করেছিলেন। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিক। সূরা তাহার আয়াত আল্লাহ বললেন যে আমি বললাম, হে আদম, এই যে শয়তান ইবলিস তোমার আর তোমার স্ত্রীর দুশমন, আদুউল লাকা ওয়া লিজাওজিক ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই দুশমনের মিশন হলো তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা। অতএব কিছুতেই সে যাতে তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে না পারে। যদি করে ফেলে তাহলে তুমি হতভাগা হয়ে যাবে, বড় কষ্টের জীবনে পড়ে যাবে, অনেক পরিশ্রম তোমাকে করতে হবে যদি এই জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালাম খুব সরল প্রাণের মানুষ ছিলেন। যারা আল্লাহর নবী, রাসূল, আল্লাহর বন্ধু, এরা খুব সরল মনের হয়, খুব সহজ সরল মনের হয়। আর এদের দুশমনরা হয় খুব কুটিল এবং জটিল, সব প্যাচ গোছ ওদের মধ্যে থাকে, ফাঁদ পাতার মতো যত কলা কৌশল ওরা জানে। ইবলিস যেটা বলল যে দেখো, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, একটা গাছ আছে জান্নাতে, এটা শাজারাতুল খুলদ, এটা হলো চিরকাল জান্নাতে অবস্থান করার বৃক্ষ। এই বৃক্ষের ফল খেলে চিরকাল জান্নাতে থাকবে, সুখের গাছ। জান্নাতে গাছ থাকলে একটাই আছে, যেটার ফল খেলে যদি তোমার সৌভাগ্যে কুলোয় সেটা তুমি খেতে পারো, চিরকাল জান্নাতে থাকবে, আর এখান থেকে তোমাকে বিদায় হতে হবে না। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এমন রাজত্ব পেয়ে যাবে যেটা কখনো ক্ষয় হবে না। আজকে যেমন আমাদের তরুণ তরুণীদেরকে স্মার্ট বানিয়ে দিচ্ছে, এমন লাইফ নিয়ে আসছি আমরা তোমাদের জন্য, বিশ্বের সকল জাতিকে চষে সেখান থেকে এমন স্মার্টনেস, ওপেন লাইফ, এমন জীবন নিয়ে আসছি যে এখানে ঢুকলে তুমি চিরস্থায়ী সুখ পেয়ে যাবে এই পৃথিবীতে। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়। আদমকে যেমন বলছে যে এই জান্নাতের এই গাছ, এই ফলটা খাও, খেলে এক মজার জীবন, অনন্ত জীবন জান্নাতে তুমি পেয়ে যাবে, আর বের হবে না। একেবারে উল্টো কথা। দুশমন যখন আপনাকে খুব কল্যাণের কথা বলবে, তখন আপনাকে বুঝতে হবে ইচ্ছে অকল্যাণ আর নেই আমার জন্য। তো সে ওইভাবেই মানুষকে, প্রথম মানুষকে আদম আলাইহিস সালামকে সে প্রতারণা করলো। তিনি বিশ্বাস করলেন, আল্লাহর কথা ভুলে গেলেন। ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন। তিনি নিজে কোনো সংকল্প করে এটা করেছেন এটা নয়। সে নিষিদ্ধ ফলটি খেলেন। খাওয়ার পরে কি হলো? ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। দুজনেই খেলেন, দুজনেই বিবস্ত্র হয়ে গেলেন এবং দুজনেই জান্নাতি বৃক্ষের পাতা কুড়িয়ে, পাতা দিয়ে নিজের লজ্জা ঢাকার কাজ শুরু করলেন। ওই অবস্থা ওখান থেকে বহিষ্কৃত হলেন। এত বড় আদম, এত বড় বস্তু বিজ্ঞানী, আধ্যাত্মিক বিজ্ঞানী, সমস্ত ফেরেশতারা যাকে সেজদা করেছিলেন, একটা হারাম খেলেন, নিষিদ্ধ একটা জিনিস খেলেন। সে নিষিদ্ধ জিনিস খেয়ে বস্ত্র হারালেন। শয়তান প্রথম আক্রমণটা করেছে মানুষের খাদ্যের উপরে। সে খাদ্যের উপরে আক্রমণের ফলশ্রুতিতে আক্রান্ত হয়েছে মানুষের পোশাক। এখানে কত বড় শিক্ষা যে জাতির খাদ্য হারাম হয়ে যায়,
সে জাতির বস্ত্র থাকে না, পোশাক থাকে না। পশ্চিমাদের পোশাক নেই, তাদের নারীরা কি পরে? সামান্য এক চিলতে কাপড় নেই, কারণ হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, হারাম খাচ্ছে। আদম আর হাওয়া একটু নিষিদ্ধ খাদ্য খেয়েই তারাও বিবস্ত্র হলেন। আর আজকের পাশ্চাত্য বিশ্ব সহ আজকে এই বাংলাদেশেও হারাম খেয়ে আমাদের মেয়েরা আজকে বিবস্ত্র, প্রায় পোশাক আর থাকতেছে না, হারাম খাচ্ছে। তো হারাম খাওয়াই এত বড় সর্বনাশের বুনিয়াদ বপন করে মানুষের জীবনে। তার নৈতিকতা, তার চরিত্র, তার পোশাক, সবকিছু ধ্বংসের উৎপত্তি হয় এখান থেকে। অনেকেই এই দুটা জিনিস, খাদ্য আর মানুষের পোশাক, এই দুটাকে তেমন গুরুত্ব দেন না। আল্লাহ তাআলা এই খাদ্যের উপরে সিয়ামের আইন বসিয়ে দিলেন এবং মানুষের তারুণ্যের উপরেও একটা বিধি নিষেধ আরোপ করে দিলেন। রমাদান মাসের পরিবেশে আমাদের খাদ্য হালাল করার একটা দৃঢ় প্রত্যয় আমাদেরকে এখন থেকে নিতে হবে। আদম জাতের, মানব জাতের সর্বনাশটা হয়েছে খাদ্য থেকে। খাদ্য বিজ্ঞান যারা বুঝেন না, ইসলামের খাদ্য বিজ্ঞানটা যারা বুঝেন না, তাদের গোটা জীবনে বিপন্ন হবে। ইসলামের খাদ্য বিজ্ঞান হলো পবিত্র খাবার খাও, অপবিত্র খাবার খেও না, হালাল খাদ্য খাও। তোমার উপার্জিত, তোমার শ্রম দিয়ে যেই খাদ্য, যে জীবিকা তুমি গ্রহণ করেছ, কোন হারামের মিশ্রণ যেখানে হয়নি, কাউকে প্রতারণা করনি, শরিয়ায় নিষিদ্ধ কোন পণ্য তুমি নিয়ে আসনি, সব দিক থেকেই সকল শর্ত ফুলফিল করে এটা নিয়ে এসেছো, এটা তোমার জন্য হালাল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াই করতেন কবুল হয়ে যেত। বিশাল বিশাল যুদ্ধ ওনার দোয়াতেই মুসলিমরা ওই যুদ্ধগুলিতে জয়ী হয়েছিলেন। জয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, ওনার দোয়াতে জয়ী হয়েছিলেন মুসলিম বাহিনী। সাহাবীদের ইতিহাস এমন ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেন, আমার সমগ্র জীবনে এক লুকমা, এক গ্রাস খাবার, হারাম তো দূরের কথা, হারাম হলে তো প্রশ্নে আসে না সেটা খাওয়ার, শুধু সন্দেহ জেগেছে যে এটা হালাল নাও হতে পারে, একটা সন্দেহ আছে, হালাল হতেও পারে নাও হতে পারে, এইটুকু সন্দেহ যে খাদ্যের মধ্যে আছে, সেই খাদ্যের এক গ্রাসও আমি জীবনে কোনোদিন খাইনি। এই জন্য তার দোয়াগুলো কবুল হতো। অতএব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য হালাল করো, তোমার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর খাদ্যের মধ্যে হারাম থাকলে কি হবে? সহিহ মুসলিমের আরেকটি হাদিস, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফার আশআসা আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দীর্ঘ সফর ক্লান্ত লোকটি, পথক্লান্ত লোকটি, আশআসা আকবার, চুলগুলো তার উশৃঙ্খল এলোমেলো আর সারা দেহে ধুলোমলিন হয়ে আছে সফরের কারণে। মানে এলোমেলো চুল, ধুলোমলিন দেহ, মিসকিনের মতো অবস্থা। এই অবস্থা তো মুসাফির দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়, কবুল করেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না। কিন্তু এই লোকটি কি করে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, ইয়া রব ইয়া রব, দুহাত আসমানের দিকে তুলে বলছে, হে রব হে রব, দোয়া করছে, সে আল্লাহর কাছে প্রার্থনা করছে। কিন্তু তার অবস্থা কি? ওমাতআমুহু হারামুন, সে যে খাবার খাচ্ছে সেটা হারাম। ওমাশরাবুহু হারামুন, সে যে পানি পান করছে সেটা হারাম। ওমালবাসুহু হারামুন, যে পোশাক পরছে সে পোশাক হারাম। ওয়াগুযযিয়া বিল হারাম, হারাম দিয়েই পান করা হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তাহলে তার দোয়া কবুল হবে? হলো না। অতএব আমরা আজকে মুসলিম জাতির সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে শিরকের পরে, বিদআতের পরে সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে খাদ্যের দিক থেকে। ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা মুসলিমদেরকে পরাস্ত করার জন্য তারা যখন আর কোনো কলা কৌশলে কুলোয় না, তখন তারা অন্য একটা পথ অবলম্বন করে। সেটা হলো মুসলিমদের মধ্যে শিরিক ঢুকিয়ে দাও, পৌত্তলিকতা ঢুকাও, কুসংস্কার বিদআত ঢুকাও, খাঁটি ইসলাম যাতে তারা ফলো করতে না পারে। ইসলাম থেকে যেহেতু সরাতে পারলে না, তাহলে ভেজাল মুসলিম বানিয়ে দাও। তার শিরিক মিশ্রিত ইসলাম, বেদাত মিশ্রিত ইসলাম, হারাম খানেওয়ালা মুসলিম জাতি, এরা কখনো আল্লাহ সাহায্য পাবে না, তাদের ইসলাম বিজয়ী হবে না। এই জাতীয় মুসলিম সারা বিশ্বে শত শত কোটি থাকুক, আমাদের কোনো ভয় নেই। খাঁটি ইসলামই তো ভয়। ব্রিটিশরা যখন আমাদের এই দেশকে দখল করলো, তখন ইসলামী যোদ্ধাদের মোকাবেলা করতে তারা হিমশিম খেল। তলোয়ারে না পেরে তারা কৌশল নিল, মুসলিমদের মধ্যে হারাম ঢুকিয়ে দাও।
তাহলে এই ইসলামী স্পিরিট আর থাকবে না, এই জজবা থাকবে না। তারাই সুদ নিয়ে আসে এই বাংলাদেশে, আমাদের মুসলিম সমাজের সুদ। যে কোনো মুসলিম কমিউনিটি তারা যদি একটা বাজার তৈরি করবে এই প্রস্তাবনা করত, তাহলে ব্রিটিশদের পক্ষ থেকে শর্ত আসতো যে বাজার করতে হলে একটা নিষিদ্ধ পল্লী ওখানে বসাতে হবে, না হলে বাজার পাবে না। ওরা জানতো এই নাপাকটা দিতে পারলেই এই মুসলিম সমাজের আর কোনো ভ্যালু থাকবে না আল্লাহর কাছে, তখনই আমরা হারিয়ে দিতে পারবো। যাই হোক, রমাদান সামনে এসে বড় প্রস্তুতি নিতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে হালাল খাদ্য খেয়ে, সর্বোত্তম খাবার হলো মা আকালা রাজুলু মিন আমালি ইয়াদাইহি, ব্যক্তি তার দুহাতের উপার্জন থেকে কষ্টার্জিত যে জিনিসটা খেলো। একজন রিকশাওয়ালার উপার্জনটা খুবই হালাল, পবিত্র জিনিস, বরকতময়। কিন্তু একজন উচ্চশিক্ষিত ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তিটি, হয়তো ব্যারিস্টার, মিথ্যা মামলা একটা সাজিয়ে একজনকে ফাঁসিয়ে উনি 1 লক্ষ টাকা উপার্জন করলেন। একজন রিকশাওয়ালার চেয়ে উনি অধম, যদিও তিনি একজন অনেক বড় মাপের লোক, কিন্তু একজন রিকশাওয়ালার চেয়ে উনি অধম আল্লাহর কাছে, কারণ ওর উপার্জনটা হালাল আর তোমারটা হারাম। আজকে যারা নারীদের মধ্যে যারা গায়িকা নায়িকা, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো জিনিস থেকে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন লা তাশতারুল মুগান্নিয়াত, গায়িকা নায়িকা গ্রহণ করো না, ওয়ালা তাশতারুহুন্না, এগুলো ক্রয় করো না, সামানুহুন্না হারাম, এরা যা খায়, এদের যা মূল্য, গানের বিনিময়ে যা দেয়া হয় সবই হারাম, অবৈধ। ইজ্জত বিক্রি করা টাকা, এগুলো হারাম, অবৈধ। আজকে কিভাবে আজকে মেয়েরা গান গেয়ে কোটিপতি হচ্ছে, আমাদের জাতির অমুসলিমরা আমাদের জাতির মধ্যে কিভাবে হারাম ঢুকিয়ে দিয়েছে। আজকে মুসলিম জাতির পরাজয়ের মূল কারণ এখানেই। যাই হোক, রমাদান মাস আমাদের সামনে এসছে। সাহাবায়ে কেরাম রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন 6 মাস থেকে, 6 মাস আগে থেকে। একটা লাইফ, একটা পুরো জীবনের চেয়েও বেশি। এইরকম নিষ্পাপ 83 বছর 4 মাসের একটা জীবন যদি কারো থাকে, তার চেয়েও বেশি মূল্যবান হলো শুধু এই রমজান মাসের একটি রাতের ইবাদতের মর্যাদা। কত বড় জিনিস! এই পৃথিবীর মাটির পরিবেশে কদরের রাতের মর্যাদা মাটিমুখী মানুষেরা কমই বুঝবে। একগুলো মানুষ আছে এই মাটির পৃথিবীতে এসে মাটির সাথে মিশে গেছে, ঊর্ধ্ব জগতের উড্ডয়ন সে ভুলে গেছে, সেগুলো আর নাই। রাজহংস যেমন রাজহাঁস উপমহাদেশ পাড়ি দেয়, এক রাতে সাইবেরিয়া থেকে পাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে এশিয়া মহাদেশে, বাংলাদেশে, ইন্ডিয়া চলে আসে, মহাশূন্যে উড়ে। তার ডানার কত বড় ক্ষমতা! এই রাজহাঁস যখন কোন গৃহস্থের হাতে পড়ে, গৃহস্থের খোয়ায় থাকার অভ্যস্ত হয়ে যায়, গৃহস্থের খুদ কুড়া খায়, মহাদেশ পাড়ি দেয়া এই রাজহাঁস দেখা যায় এখন পুকুরের এপার থেকে ওই পারে যেতে পারে না। তা সেই ওড়ার ক্ষমতা কোথায় চলে গেল? গৃহস্থের খুদ কুড়া খায়। আয়ে তোয়রে লাহুতি উস রিজকে সে মৌত अच्छी जिस रिज़्क़ से आती हो परवाज में कोताही। ওহে আকাশের পাখি, ওই জীবিকার চেয়ে তোমার মরে যাওয়া অনেক ভালো, যে জীবিকার কারণে তোমার উড্ডয়ন হারিয়ে ফেলেছো তুমি। মুসলমান তো দুনিয়ার এই খুদকুড়া খাওয়ার জন্য তার জীবন, এটা একজন মুসলমান কল্পনা করতে পারে না। একজন মুসলিমের দেহটা থাকবে মাটির উপরে, মনটা থাকবে ইয়াজুলু হাওলাল আরশ, আল্লাহর আরশের চারপাশে। মানুষ তার এই রক্ত মাংসে তো খুবই সামান্য একটা প্রাণী, 65-70 কেজি, কি ভ্যালু আছে? একটা গরুর মধ্যে আরো কত আছে বেশি। এগুলো একটা মহিষের তুলনায় আমার আর আপনার গায়ে কি আছে? কিছুই নাই। এগুলোর তুলনায় তো অকুলিকাল ইনসান ও দাঈফা, মানুষকে খুবই হীনবল করে তৈরি করা হয়েছে। মানুষের মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব কোথায়? একটা রূহ আছে যেটা সেকেন্ডে আরশের ওখানে চলে যেতে পারে, আবার আসতে পারে। এমন একটা মন আছে। এই মুহূর্তে যদি আমি চিন্তা করি আমার লক্ষ্মীপুর জেলার আমার বাড়ির পাকঘরটা কেমন, এক চক্কের পলকে আমার কল্পনার মধ্যে এমনি আসলাম। আমি হজে গেলাম, মক্কার দুয়ারটা কেমন এখন দেখতে পাচ্ছি, সাফা মারওয়া দেখতে পাচ্ছি, মিনার প্রান্তর, আরাফার প্রান্তর, হাজিদের দৌড়, লাব্বাইক শুনতে পাচ্ছি। কত বড় পাওয়ার! মানুষ তো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি। ও তো জমিনে গিয়ে আখলাদা ইলাল আরদ, মাটির সাথে একেবারে স্থায়ীভাবে মিশে গেছে। নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান ছাড়িয়া মরিতে নাহি চাহে কবু মোর মন প্রাণ। ওই যে রাজহাঁসের মতো গৃহস্থের খুদকুড়া ছেড়ে আর এখন মহাকাশে
মহাশূন্যে যেতে তার মন চায় না। খোয়ার কত উত্তম, গৃহস্থ ভাড়ার খুদ পুরা খায় এখন সে। মুসলমান তো রাজহাঁসের দল, এদের উড্ডয়ন হলো আরশ পর্যন্ত। মাটির উপরে থেকে আরশের নিচে বাড়ি বানাবে। কিসের ধানমন্ডি আর বনানী গুলশানে বাড়ি বানাবেন খামাখা? এটা মনে করেন না যে হুজুর সন্ন্যাসী হয়ে গেছে। আমি সন্ন্যাসী হইনি, বানান আপনারা, কিন্তু মনটা ওদিকে রাখতে হবে। পাখিরা যেমন তার জঙ্গল থেকে বন থেকে বের হলেও তার মনটা, চক্ষুটা বনের দিকে থাকে, মুসলমানের মনটা জান্নাতের দিকে থাকবে, উদ্য জগতের দিকে থাকবে। আগের মুসলমানরা তো এরকম ছিলেন। জীবন তো সেটাই, দুই চক্ষু বন্ধ হয়ে যাক, কিসের আপনার স্বামী স্ত্রী, কিসের ছেলে মেয়ে, কিসের আপনার মাতা পিতা, কিসের আপনার এত সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি, মার্বেল পাথরের তৈরি এত সুন্দর বাসভবন, সবই অসার, কিছুই নেই। দু চক্ষু বন্ধ হলে সবই শেষ, কাদা মাটিতে শুয়ে দেবে। চুয়া হাঙ্গে রক্তান কুনদ জানে পাক, সেবার তাখতে মুরদান সেবার রোয়ে খাক। যখন প্রাণটা বেরিয়ে যাবে তখন বালাখানায় অট্টালিকায় মরলেই কি আর মাটির উপরে মরলেই কি, ঠিকানা তো এক জায়গাতেই। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। এই যে মরে গেল, যুগের পর যুগ কত শত লক্ষ কোটি মানুষ মাটিতে চলে গেল, মিশে গেল। আজকে মাটির পৃথিবীতে আছে 700 কোটি মানুষ, পৃথিবীর উপরে আছে 700 কোটির কিছু বেশি মানুষ, মাটির নিচে আছে কত 700 কোটি। মরে চলে গেছে যারা, তাদের জগতেই অনেক বেশি জনসংখ্যা, জনাকীর্ণ, কলকাকলিতে মুখরিত। মৃত্যুর পরবর্তী জগৎটাই এখন বেশি মুখরিত মানুষে। জান্নাতে গিয়ে যারা সফল হয়ে মৃত্যুর মাধ্যমে যারা ঈমান নিয়ে চলে গেছেন, তারা সবাই কি জান্নাতে আছেন না? ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তালুকু ফি শাজারিল জান্নাহ। মুমিনের রূহটা একটা পাখি হয়ে জান্নাতে চলে যাবে, সেখানে ফলমূল খাবে, বিচরণ করবে। সব মুমিন। মানুষ মনে করে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। মাঝখানে কোনো ফাঁক নেই, কোনো দেরি নেই, মরার সাথে তুমি জান্নাতে চলে যাবা। অনেকে মনে করে কবে মরবো, সেটাও বা কত দূর। মরার পরে কবে হাসর হবে, সিংহের ফুৎকার হবে, কত লাখ কত কোটি বছর, কত কি থাক এগুলি। এর চেয়ে তো যা আছে এখন নগদ সুখ ভোগ, এগুলি ভোগ করে নেই না, এটা ভুল কথা। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ ওয়ালা মানুষদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাত সাজিয়ে রাখা হয়েছে, গায়রা বাঈদ, অনতি দূরে, একেবারে কাছে। এইজন্য নবীজি বলেছেন, মৃত্যুর সাথে সাথে মুমিনের রূহটাকে পাখি বানিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মারা গেছে, সবার রূহগুলি পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। একটু পাখি হওয়ার আশা কার না অন্তরে জাগে? মনে করে উড়ে যাইতাম সোনার মদিনা। আমরা শিশুকালে, আমরা এখন তো ভুলে গেছি, কিছু গজল টজল এরকম ছিল, যদি পাখা থাকতো তো পাখা তো দেবে আল্লাহ তাআলা আপনাকে। ইসরাফিলের সিংহার ফুৎকারের সময় পর্যন্ত আপনি পাখি আকারে জান্নাতে থাকার চান্স, পাখি হওয়ার সুযোগ তো পাচ্ছেন। সিংহের ফুৎকারের পরে রুহটাকে এনে মানবীয় বডিতে দিয়ে দেয়া হবে, পুনরায় আপনি মানুষ রূপে আবার অস্তিত্বে আসবেন, তারপর চিরস্থায়ী জান্নাতে যাবেন। জীবন তো সেটাই। আজকের পৃথিবীর আর্টিফিশিয়াল এই জীবনের মোহনায় পড়ে সবকিছু আর্টিফিশিয়াল, সবকিছুই উপরে মাকাল ফলের মতো রংচং, ভেতরে তিতা। মনে হয় যেন কত সুখ, কত শান্তি, কত সমৃদ্ধি, আসলে ভেতরে কিছুই নেই। এই শহুরে জীবনের নিষ্প্রাণ বিল্ডিং এ থেকে ইট, একটা শক্ত ইট, শক্ত পাথর, শক্ত লোহার রড, প্রাণহীন বালি, এই সব জিনিসে নির্মিত এই বাড়িগুলোর ভিতরে থেকে মনটাও পাষাণ হয়ে গেছে। আল্লাহ নবী ছিলেন মাটির ঘরে, মাটির ঘরে আমিও ছিলাম। মাটির ঘরে ঢুকলে মনটা মাটির হয়ে যায়, কেমন জানি পরিবেশের একটা প্রভাব সাথে সাথে পড়ে। কবরের কথা মনে হয়, আমি যে একজন মাটির তৈরি মানুষ, সে একটা বিনয়ের ভাব আসে। এমন বাড়ি বানাও, বাড়ির ডিজাইন আর অবস্থা দেখলে মনে হয় যেন তুমি চিরস্থায়ী জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসছো।
আপনারা কি জানেন ঢাকা শহর যে কিয়ামতের আলামত? অনেকে হয়তো জানেন কিন্তু চিন্তা করেন না। গোটা ঢাকা শহর বলতেছে যে দুনিয়ার বয়স আর বেশি নাই। কারণ পৃথিবী ধ্বংসের কিছুদিন আগে দেখবা, কিছুদিন আগে পৃথিবীর বয়স আর কত, হয়তো 200-300 বছর আছে। এর বেশি তো আমি কল্পনাই করতে পারি না। কোরআন সুন্নাহ হাতে নিলে কল্পনায় আসে না। আমার কল্পনায় আসে এই শতাব্দীতে ঈসা আলাইহিস সালাম এসে যাবেন, মাহদী এসে যাবেন। 50-60 বছরের ইসলামী খেলাফা ইনশাআল্লাহ এই শতাব্দীতে হয়ে যাবে। আর ঈসা আলাইহিস সালাম আসার হয়তো এক শতাব্দী বা কিছু কাল পরেই পৃথিবী শেষ। এই রঙ্গমঞ্চ গুড়িয়ে দেওয়া হবে। বিজ্ঞানীরা আরো তাড়াতাড়ি কিয়ামত হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। একসময় ওনারা অবিশ্বাস করতেন, পরে সবকিছু অ্যানালাইসিস করে দেখলেন না, কিয়ামত হবে। 5ই মে তো মনে হয় একটা ডেট গিয়েছিল কয়েক বছর আগে। ঢাকা শহর থেকে কত লোক কান্নাকাটি করে মা বাপের কাছে গেছে, মা এই তো 5ই মে আসতেছে, আর তো ঘড়ি দেখে তারিখ দেখে শেষ। বেকুব মুসলমান, তোমার যেখানে তোমাকে বলা হয়েছে যে ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে সুনির্দিষ্ট ভাবে এটা কেউ বলতে পারবে না। কিয়ামত একেবারে কাছিয়েছে এটা বলতে পারবে, লক্ষণে বুঝতে পারবে যে যে কোনো এক মুহূর্তে কিয়ামত হয়ে যাবে, যে কোনো এক শতাব্দীতে কিয়ামত হয়ে যাবে। কিন্তু আজকে হবে এইটা বলার শক্তি তার অর্থ আবার এও নয় যে কিয়ামতের বাকি আছে আর 100-200-300 বছর, আর তুমি মনে করবে 2 কোটি বছর বাকি আছে। এটা তোমার বোকামি, এটা একেবারে কাছে। এখন আমি ঢাকা শহরকে কিয়ামতের আলামত মনে করি। এটা দেখলে, বিল্ডিং এগুলো দেখলেই মনে করি আহা, মহানবী কি সুন্দর বলে গেছে এই অবস্থা কিয়ামত আসবে। যাই হোক, মানুষের অবস্থা হলো দুনিয়া ধ্বংসের ক্ষণ যত ঘনাচ্ছে দুনিয়ার মোহ মানুষের তত বাড়ছে। একেবারে উল্টা। নদীর কূলে যখন বাড়িটা ভাঙা শুরু হয়, বিশাল বিশাল ফাটল ধরে নদীতে বিলীন হয়ে যায়, তখন বাড়ির মায়া হারিয়ে যায়। না, এই বাড়ি ভেঙে যাবে, মায়া করে লাভ কি? ওখানে সে দেখছে ফাটল ধরেছে, মোটা বুদ্ধির মানুষ, এই জন্য সে বাড়ি ছেড়ে পালায়। কিন্তু পৃথিবী যে ফাটল ধরেছে সবকিছুই এখন যাই যাই বিদায়ের অবস্থায় আছে, এইটা তো অন্তর্জ্ঞান দিয়ে, চক্ষু দিয়ে বোঝা উচিত, ইসলামিক জ্ঞান দিয়ে বোঝা উচিত। সেই জিনিসটা হয়তো আমরা অনেকেই কল্পনা করি না। তো রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে দুনিয়ার মোহটা কমিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের, এই যুগের মানুষদের বিপর্যয়ের কারণ বলেছেন দুটা তিরমিজির হাদিসে। সেটা কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তোমরা মরিতে চাও না, একবার বাঁচিতে চাও, কিন্তু বাঁচা তো সম্ভব না। এটাই রোগ এই উম্মতে মুসলিমা, রোগ এখানেই। এরা এখন আর আখিরাতমুখী না, দুনিয়ার মোহে সবাই ব্যাংকে সঞ্চয় নিয়ে ব্যস্ত। ব্যাংক ব্যালেন্স কি আছে, জামা মালা ও আদাদা, মাল জমা করে আর গনে ব্যালেন্স কি আছে পরীক্ষা করে। আবার ব্যাংক থেকেও কি সুন্দর সিস্টেম আছে, আপনার ব্যালেন্স এত। সূরা হুমাযার অবস্থা আর কি, জামা মালা ও আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে মশায় ভাবছেন এত সকাল কি মরবো, অথচ উনি সবার আগে মারা গেলেন, স্ট্রোক করে শেষ, সুস্থ বডি হঠাৎ নাই। এখনকার দুনিয়াতে এটাই রোগ, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ কমাতে হবে। সাহাবায়ে কেরাম সকালে বসে বিকালের আশা করতেন না কেউই। তাদের সংস্কৃতিটা কত উন্নত ছিল। এই কারাগারে দিগন্ত প্রসারিত এই পৃথিবী জেলখানা মুমিনের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের কারাগার। এই কারাগারে কে থাকতে চায়? বন্দী কি কখনো চায় যে আমি কারাগারে থেকে যাই? মুক্তি চাইবে প্রতি মুহূর্তে। সাহাবীরা যে উন্নত সংস্কৃতির ধারাবাহক ছিলেন, তাদের সংস্কৃতিতে, তাদের ফেইথে, তাদের মননে, বিশ্বাসে এটা ছিল যে কোনো মুহূর্তে আমি বিদায় হয়ে যাব। প্রতিদিন এটা ভাবতেন। তো একদিন তো সত্য হয়েছে যে সকালে ভেবেছিলেন বিকাল পর্যন্ত হয়তো বাঁচবো না, সেদিন তো সত্য হয়েছে। মৃত্যুদিন তো সত্য হয়েছে। এমন মৃত্যু হয়েছে প্রস্তুতি, পূর্ণ প্রস্তুতি ছিল যে মরে যাব, যে সৎ কাজ করি। তো ওই একটা দিনের জন্য প্রতিদিন প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রতিদিন সৎ কাজ করতে হবে। মনে করতে হবে আজকে বিকেলে পর্যন্ত হয়তো টিকবো না, একদিন তো এমন হবেই। প্রতিদিন কি ঘরে বাড়িতে চোর আসে? আসে না। ডাকাত কি প্রতিদিন বাড়িতে আসে? আসে না। 40 বছরে একবার আসবে, 40 বছরের কোনো এক রাতে আসবে চোর অথবা ডাকাত। কিন্তু সেই রাত থেকে বাঁচতে হলে প্রতিদিন গেটটা বন্ধ করতে হবে, প্রতিদিন দরজা লক করতে হবে। কি সচেতন আমরা! দরজা
খোলা, তাড়াতাড়ি গিয়ে বন্ধ করে তারপর ঘুমা। একটু সন্দেহ হলে আর ঘুম আসে না, দরজা কি খোলা না বন্ধ, দরজাতে বন্ধ করলাম না। চোর কিন্তু আজকে আসবে না, চোর আসবে কবে, 10 বছর চোরের কেউ এখানে নিয়তে করে নাই আসার জন্য, কিন্তু আপনি প্রতি রাত বন্ধ করছেন। কি সচেতন আপনি! আপনি জানেন যে ওই একটি রাত থেকে বাঁচতে হলে আমাকে প্রতি রাতে কষ্ট করতে হবে। তাহলে মৃত্যু যেটা অনির্ধারিত জিনিস, কয় না অন্ধকার ঘরের সাপ মানে সারা ঘরের সাপ। আমি যে এখানে অন্ধকারে পা দিচ্ছি, যদি এখানে হয় সাপটা, এই জন্য চৌকির উপরে মশারের ভিতরে বসে আছে, নামায় না পা, অন্ধকারের সাপ। অনির্দিষ্ট জিনিস মনে করতে হবে সব জায়গাতে আছে, অনির্দিষ্ট মৌত মনে করতে হবে এই এক্ষণে বুঝে আসলো। এই জন্য সতর্ক। সাহাবারা এরকমই ছিলেন, হুব্বত দুনিয়া পেয়ে গেছে। নবীজি বলেছেন তোমরা খড়কুটা হয়ে যাবা, কোনো ভ্যালু থাকবে না তোমাদের। খড়কুটা স্রোতের উপরে ভেসে চলে যায়, কত পাতা, কোটি কোটি পাতা খড়কুটা ভেসে চলে যায়, কোনো ভ্যালু নেই। কিন্তু একটা বিশাল পাথর পড়ে বসছে, এটাকে পাশ কাটিয়ে দুই পাশ দিয়ে পানি চলে যাচ্ছে, মাঝখানে সে বসা। এটা হলো ইমানদার, ভেসে যাবে না। দুনিয়ার সব মানুষ যদি নামাজ ত্যাগ করে, আমি একা নামাজ পড়বো, কারণ আমার মালিক, ওনাকে নিয়ে আমি আছি। মানুষকে কি করে আমার দেখার বিষয় না। আজকে শুধু মানুষ কি বলবে, আমি বোরকাটা গায়ে দিলে কলেজে কি বলবে আমাকে, এই যে একটা হীনমন্যতা, অপদার্থ মন, গোসা উনকা গোসা ইসাইল, স্রোত যাদিকে সব সাদিকে ছুটছে। দাঁড়িয়ে রাখলে তো আমার বলবে মৌলবাদী, বললো তো কি হলো? তুমি কি এটা জানো না যে বিএনপি করে, অন্য দলের হাতে মার খেলে বিএনপির চেয়ারপারসনের কাছে তার দাম বেড়ে যায়? আমার জন্য মার, যে আওয়ামী লীগ করে সে যদি তার প্রতিপক্ষের হাতে মার খায়, আওয়ামী লীগের চেয়ারপারসনের কাছে তার দাম বেড়ে যায়। এমন কত লোককে দেখেছি, কেউ চিন্তা না তাকে, একদিন মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, পরের দিন থেকে নেতা, জাতীয় নেতা। তো তুমি যদি আল্লাহর জন্য একটু গালি শোনো, দুই একটা মায়ের খাও, তুমি যে ওনার কাছে নেতা হয়ে যাবা না, এটা কিভাবে মনে করলাম? আল্লাহু আকবার। আজকের মুসলমান খড়কুটা, পাথর হয়ে যেতে হবে, পাথরের মতো সমাজের স্রোতের মুখে দাঁড়িয়ে যাব, আমি তোদের মতো হব না। সাহাবায়ে কেরাম এমনটাই করতেন। ছোটবেলায় হোটেলে গেলে খাওয়ার সময় খুব শরম লাগতো, কেউ প্লেটটা ছেটে খাচ্ছে না, সবাই অর্ধেক খেয়ে, মুরগির টুকরার অর্ধেক, ভাতের অর্ধেক রেখে, উনি কত ভদ্রলোক, জমিদারের ছেলে, জীবন করে খেয়ে আসছে, আজকে একটু না খেলে কি হয়, ভাবটা এরকম আর কি। আসলে কিন্তু ভদ্রলোকের খুব ক্ষুধা, আফসোসও করতেছে খেতে পারলাম না, কারণ ভদ্রতা নষ্ট হয়। কেউ না থাকলে খেয়ে ফেলতেন পুরোপুরি, কিন্তু ভদ্রতার জন্য এরা হলো দুর্বল মানুষ। আমার খেয়াল আছে, আমি হোটেলে বসলে ওদেরকে দেখিয়ে নিজে চারটে পাশে চতুর্দিক থেকে আমাকে তাকাইতেছে, দেখো মৌলবী জীবনে খাই নাই তো, ওই জন্য পেয়েছে আর পাবে, কিভাবে প্লেট সহ খেয়ে বলতেছে, মনে হয় যেন ভালো লাগতো। তোরা দেখবে আহাম্মকারা, এটা আমাদের সুন্নাহ। এখন ওনারা শুরু করেছেন, এখন কয় যে হ্যাঁ এটাই সবচেয়ে উত্তম খাবার, খাবারের স্টাইল, এর চেয়ে উত্তম স্টাইল নাই। কারণ নবীজি বলেছেন ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের বরকতটা থাকে সর্বশেষ পরমাণুগুলিতে, অ্যাটমগুলিতে, সূক্ষ্ম অদৃশ্য কণিকাগুলির মধ্যে খাদ্যের মূল বরকতটা। এখন গবেষণা করে ওনারা পেয়েছেন যে হ্যাঁ এটাই ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ওইটা প্লেটের একেবারে বডির সাথে অ্যাটমিক আকারে মিশে থাকে। প্রচন্ড ভাবে এটাকে চেটে না খেলে মূল প্রাণটাই, খাদ্যের প্রাণটাই তুমি খেলে না, ভুসি খেয়ে উঠে গেলা। এই জন্য হোটেলের ম্যানেজার সাহেবের স্বাস্থ্য নাই, লিং থিং, কারণ উনি যে ভদ্র স্মার্ট, অর্ধেক খান, বাকি অর্ধেক তৈরি উঠে যান। ম্যানেজার মানুষ কেমনি ওই রকম করে। আর হোটেলের যারা পাকশাক করে, পাকোয়ানি, মেসিয়ার, এমন বডি, গোস্ত ছিঁড়ে, মানে কোত্তা ছেড়ে গোস্ত বের হচ্ছে, এমন অবস্থা। কারণ যে পাতিল কাছাই খায়, পাতিল কাছিয়ে খায়, একেবারে বরকটটা ভিটামিন বি কমপ্লেক্স যেখানে থাকে তলায়, ওখান থেকে সেটে সেটে খাচ্ছে প্রতিদিন। কথা বুঝেছেন? যাই হোক, আজকের মুসলিমদেরকে খড়কুটো মুসলিমরা পাথরের মতো দৃঢ়তা, ওয়েট নিয়ে দাঁড়িয়ে যেতে হবে এই অপসংস্কৃতি সয়লাবের সামনে। আজকের পর্নোগ্রাফিকে রুখে দিতে হবে আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের সৌন্দর্যময় পারিবারিক সংস্কৃতি দিয়ে। হারাম খাওয়ার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে হালাল খাওয়ার সুকুমার বৃত্তি দিয়ে, উত্তম সংস্কৃতি দিয়ে। এই বাংলাদেশে একসময় সুদখোরের ছেলের সাথে স্কুলের অন্য ছেলেরা বসতো না, এর বাবা সুদ খায়, ঘুষ খায়, অন্য ছেলেরা তার থেকে ফাঁকা হয়ে বসতো। এই বোর্ডটা ছিল। এই দুটো রোগ, এই জাতির এই দুটা রোগ থেকে যিনি মুক্ত হবেন ইনশাআল্লাহ, তার
বের হয়ে যাবে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ কমাতে হবে, দুনিয়ার মোহ কমা, মন শক্ত হয়ে যায়। আমার মরণ এখন 30 বছর দেরি আছে, এই কল্পনায় মনটাকে পাথর বানিয়ে দিবে, আর আর চোখের পানি আসবে না। আর যখন মনে করবেন যে এই নামাজটা হয়তো শেষ নামাজ, শেষ সালাত, হয়তো সল্লে সালাত মুআদ্দিন, বিদায়ীর মতো নামাজ পড়ো, সেই নামাজ আল্লাহ কবুল করবেন, মনটা আল্লাহমুখী হয়ে যাবে। কারাহিয়াতুল মউত, তোমরা মরতে চাও না। সাহাবীরা বলতেন, অমুসলিমরা তোমাদের কাছে এসেছি একটা বার্তা নিয়ে, ইসলাম কবুল করো, জান্নাতে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাও। এই প্রস্তাব যদি কবুল না করো তাহলে আমাদেরকে নিরাপত্তা ট্যাক্স দাও, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব, ট্যাক্স দাও। আর যদি এই প্রস্তাব কবুল না করো তাহলে আগামীকাল সাক্ষাৎ হবে এমন এক জাতির সাথে তোমাদের, এমন এক যুদ্ধের ময়দানে তোমাদের, এমন এক জাতির সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমরা মদ যত ভালোবাসো তারা মৃত্যুকে তোমাদের মদের চেয়ে বেশি ভালোবাসে। মৃত্যু প্রিয় ছিলেন সাহাবায়ে কেরাম, জীবন প্রিয় ছিলেন। আমরা হয়ে গেছি উল্টো, আখিরাতের মোহ নাই, দুনিয়ার মোহ, মৃত্যুর মোহ নাই, জীবনের মোহ। বাঁচতে বেশি চাই কিন্তু বেশিতে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই রোগ থেকে, বর্তমান যে জাতীয় রোগে, দুই রোগ থেকে আমাদের হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কিছু প্রশ্ন আছে মনে হয়? আপনার কোন বন্ধু অবৈধ ব্যবসা করেন, দাওয়াত দিয়েছে, যাবেন কিনা? এমন যদি হয় তার পুরো উপার্জনই অবৈধ, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে এই লোকটা এমন, তাহলে ওখানে যাওয়া উচিত না, যে কোনো ভাবে এড়িয়ে যেতে হবে। কারণ একদিনের হারাম খাদ্য গ্রহণ করলে কত মাস, সপ্তাহ যাবে এটার অন্ধকার আপনার অন্তরের মধ্যে। আর যদি জানেন যে না, তার হালালও আছে হারামও আছে মিশ্রিত, আপনি সেখানে যেতে পারেন সেটা নিয়ে। কারণ এইভাবে যদি সবার ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে যাই তাহলে সমাজে থাকা যাবে না। আর এইভাবে সবার ব্যাপারে অনুসন্ধান চালানো, এটা ইসলামী শরিয়ায় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদ ছিল, ওনাকে দাওয়াত দিলে উনি যেতেন। এখানে একটা জিনিস আছে যে ও যদি আমাকে হারাম খাওয়ায় তার দায়িত্ব তার, আমি মেহমান হয়ে সেখানে গেছি, তার দায়িত্ব হলো আমাকে একটা হালাল খাদ্য সে আপ্যায়ন করবে, দায়িত্বটা ওর, আমার না। একেবারেই হারাম করছে, আদ্যপান্ত হারাম কর হলে সেখানে যাওয়া উচিত না। মিক্স হলে সেখানে আপনি যাবেন, আল্লাহ সেটা মাফ করবেন। সে হারাম খাওয়ালে তার উপরে দায়িত্ব আসবে। যেমন পিতা যদি পুত্রকে হারাম খাওয়ায়, পুত্রের গুনাহ নেই, গুনাহটা হলো পিতার। স্ত্রীর গুনাহ নাই, গুনাহ হলো তার স্বামীর, সে হারাম খাইয়েছে তাকে। এই জন্য রিক্সাওয়ালার উপার্জন হালাল, দেখা যাচ্ছে রিক্সাওয়ালার ভাড়া হলো 20 টাকা, যদি বৃষ্টি হয় অথবা রাত্র গভীর হয়, রিক্সা পাওয়া যায় না, তখন 20 টাকার জায়গায় 50 টাকা নেয় অপরিচিত। আবার অপরিচিত লোক হলে দেখা যাচ্ছে কাছেই আমার জায়গার, আমি চিনি না, তো একটা রোড দিয়ে ঘুরে এনে নামাই দেয়, 50 টাকা নেয়। তো এই উপার্জনটা কেমন হবে? এটা একটা দুর্ভাগ্য। যে কোনো হারামখোরের উপরে আল্লাহ তাআলা আরেক হারামখোরকে চাপিয়ে দেন। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। এইভাবে আমি এক জালিমের উপরে আরেক জালিমকে সওয়ার করে দেই, কারণ দুইটাই তো জালিম। যাত্রী যদি জালিম হয়, আল্লাহ তাআলা জালিম রিকশাওয়ালা তার জন্য বরাদ্দ করে দেন। গ্রামগঞ্জে এরকম করে না। এই ঢাকাতে এইসব শহরে জালিমদের সংখ্যা বেশি, এই জন্য শহরে রিকশাওয়ালা বেশি এরকম হয়। যাই হোক, এখন যেহেতু পরিবেশটাই জুলুমের, এই জন্য কম বেশ তারা জুলুম করছে, জুলুম পরিমাণে সবাই ভুগবে। কিন্তু আপনি যেটা বলছেন, আমরা যে প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেসব রিকশাওয়ালারা, মানে এসব শ্রমিকদের মধ্যে হারাম খাওয়ার সুযোগটাও কম, প্রবণতাও কম। তুলনামূলকভাবে ভদ্রলোকদের মধ্যে ইসলাম ধর্মহীন শিক্ষায় যারা কুশিক্ষিত, এই কুশিক্ষিতের মধ্যে কিন্তু এই জিনিস, এই প্রবণতাগুলি বেশি। তো এইটা কথা হলো, অন্যায় যেই করুক না কেন সেটা অন্যায়,
রিক্সাওয়ালাই করলেও সেটা অন্যায় হবে। আমি সব রিক্সাওয়ালা ভালো এটা বলি নাই, রিক্সাওয়ালা একটা কমন কথা আর কি, ব্যতিক্রম সবখানে থাকে। হাদিসের আলোকে কি কিয়ামত 100 অথবা 200 বছরের ভিতর হওয়ার সম্ভাবনা আছে? কোরআন হাদিসের আলোকে কিয়ামত 100 অথবা 200, 300, হ্যাঁ একেবারে সম্ভাবনা আছে। সম্ভাবনা না, এটা আপনি শতকরা 99% নিশ্চিত হয়ে বলতে পারে যে আর পৃথিবীর বয়স বেশি নাই, আর একেবারেই শেষ প্রান্তে। এখন শুধু বাকি আছে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, আর ওনারা 50 বছরের মতো, 50-55 বছরের মতো সারা পৃথিবীকে কোরআন দিয়ে তারা শাসন করবেন। তখন সবাই মুসলিম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আর মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে, আলবানী বলেছেন সহিহ হাদিস। ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা সব ধর্ম নিশ্চিহ্ন করে দেবেন, ইল্লাল ইসলাম, থাকবে শুধু ইসলাম। ইসলাম ছাড়া আর কিছু থাকবে না। তো ওই সময়ের পরে পরে কিন্তু সিঙ্গার ফুৎকারের সময় এসে যাবে, ওনাদের মৃত্যুর পরে। তো সেটা একেবারে কাছে এসে, অতএব পৃথিবীকে আর লক্ষ কোটি বছরের কল্পনা করার কোনো সুযোগ নেই। কোরআন হাদিস কিন্তু একেবারে এটাকে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার 1400 বছর আগে বলেছেন কিয়ামত ঘনিয়েছে। তো সেই 1400 বছর আগে কিয়ামত ঘনিয়েছে বলার পরে 1400 বছর যাওয়ার পরে আর কি থাকতে পারে? খুবই সামান্য। জি, প্রশ্ন হলো, একটা হাদিস আমাদের দেশে প্রচলিত আছে যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, তারপর দ্বিতীয় 10 দিন বরকত, তারপর মাগফিরাত। এটা এই হাদিসটি দুর্বল, এই তথ্যটাও দুর্বল। দুর্বল মানে এটা যারা বর্ণনা করেছেন, যে বর্ণনাকারীরা, তাদের স্মৃতিশক্তি একটু দুর্বল। এই জন্য আস্থা পাওয়া যাচ্ছে না যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। নাও বলতে পারেন, তারা ভুল ক্রমে এটা বর্ণনা করতে পারেন, এটা দুর্বল। সহিহ বর্ণনাগুলিতে যেটা এসছে, রমজান পুরোটাই মাগফিরাতের, পুরোটাই রহমতের, পুরোটাই জাহান্নাম থেকে মুক্তির। যেমন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পুরো রমজানকে যে ঈমান এবং সওয়াবের আশায় পালন করবে, রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ। পুরো রমজান 30 দিনে মাগফিরাতের, 30 দিনে কি মাগফিরাতের। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। অন্যের কথা আছে ওয়াজালিকা কুল্লা লাইলা, সহিহ বুখারীর riwayate সিয়াম পড়বে। প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে মুক্তির, বহু লোককে মুক্তির এই ব্যবস্থা করা হবে। অথচ আমরা জানি 10.5 দিনে মুক্ত করা হবে না। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে এটা হবে। অতএব এটা 10 দিনের সাথে এইভাবে ভাগটা, এটা দুর্বল। জি, তারাবির মধ্যে রাকাত কোনো ফ্যাক্টর নয়, বসুন আপনি, এটা কোনো বিষয়ই নয়, এটা কোনো ঝগড়ার বিষয় নয়। আমাদের সামনে যারা আজকে শ্রোতাবৃন্দ আছেন বা মিডিয়াতে যারা দেখবেন, সবার কাছে আমাদের অনুরোধ, তারাবির রাকাত নিয়ে কেউ কোনো ঝগড়া করবেন না, উম্মতের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। উম্মতের ঐক্য বজায় রাখা এটা ফরজ, আর তারাবি হলো নফল। একটা নফলের জন্য একটা ফরজ কাজ নষ্ট করে দেয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। শরিয়া এটা মোটেও অনুমতি দেয় না। পাগড়ি, একজন শুনেছেন পাগড়ি বাঁধা সুন্নত, তিনি লুঙ্গি খুলে পাগড়ি বানিয়ে তিনি সওয়াবের আশায় এখন পাগড়ি নির্মাণ করলেন, কিন্তু ওনার যে ফরজ তরক হয়ে গেল সেদিকে খেয়াল নেই। তারাবি যেন যখন করছেন নকলে না, আপনার যে মুসলিম সৌহার্দ্য কমিউনিটি রক্ষা করা যে ফরজ, সেই দিকে কোনো খোঁজ খবর নেই। তো এগুলো তারাবির মধ্যে 8 রাকাত আছে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, একেবারে সুন্নাহ, সন্দেহ নেই। 20 রাকাত কেউ পড়তে চাইলে এটাও সমস্যা নেই। রাকাত নবীজির 8 রাকাতের এক এক রাকাত লম্বা হতো 1, 1.5, 2 ঘন্টা পর্যন্ত, প্রায় 600-700 আয়াত পড়ে ফেলতেন। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসাও শেষ এক রাকাতে। ইবনে মাসউদ নবীজির পিছনে ইক্তেদা করে
বলছেন লাকাদ হামামতু বিআমরিন সাউইন, আমি তো একটা খারাপ কল্পনা করে ফেলছিলাম। লোকেরা জিজ্ঞাসা করলো কি খারাপ কল্পনা করছিলেন? কয় আমি হামামতু আন আকুদা ওয়া আযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিছনে এক রাকাত পড়তে আমি সাহাবীর মতো এত দৃঢ় প্রত্যয়ী বিশ্ববিজয়ী বীর সেনানী যারা, সেরকম একজন ইবনে মাসউদ, উনি কয় এক রাকাতে তো সামলাতে পারলাম না। শেষ পর্যন্ত মনে চেয়েছিল যে বসে পড়ি, নবীজির পিছনে আর নামাজে পড়ব না আমি। সেই রকম 8 রাকাত পারবেন পড়তে? অনেকে 8 রাকাত পড়ে খুব খুশি অনুভব করেন, নবীজির অনুসরণ করেছি। আপনার 8 রাকাত ওনার এক রুকুর সমান হয় নাই। আপনি শুধু কোয়ান্টিটিটা নিয়েছেন, কোয়ালিটি নেন নাই। একটা রুই মাছ 3-4 হাজার টাকা, একটা রুই মাছ কয় লক্ষ কেসকি মাছের সমান। আপনার রাকাতগুলো কেসকি মাছের মতো, আর নবীজির এক একটা রাকাত রুই মাছের মতো। আপনি শুধু মাথা করলে তো হবে না। এখানে কেসকি আর রুই কোনোদিন এক হয়? বাঙালিরা এখন শুরু করেছে, নবীজি 8 টাকাত পড়েছেন, আমরাও 8 টাকাত পড়ি। এগুলো একটা সস্তা কথা। 8 টাকাত পড়লে পড়েন, আলহামদুলিল্লাহ। একটা নবীজি পড়েছেন, লম্বা লম্বা কেরাতে পড়েন, কোনো সমস্যা নেই। 20 টাকাত পড়লেও কোনো সমস্যা নাই, 33 টাকাত পড়লেও কোনো সমস্যা নাই। ইবনে তাইমিয়া তো 63 রাকাত পর্যন্ত আছে বলে সাহাবীরা এবং পরবর্তী লোকেরা পড়েছেন, এটা তিনি তার মাজমুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। এখানে রাকাত ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ফ্যাক্টর হলো সময়। এখানে রাকাত ফ্যাক্টর না, রাকাত গুরুত্বপূর্ণ না, সময় গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু সময় বিনিয়োগ করলেন? নিসফাহু অর্ধরাত, নফল নামাজে অর্ধরাত কাটান। আবেন কুসমিনু কলিলা, বা অর্ধ থেকে একটু কমিয়ে 1/3, রাতের 1/3। 9 ঘন্টা রাত হলে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকেন নামাজে। আউজিদ আলাইহি, বা অর্ধেক থেকে আরো বাড়ান 2/3, মানে 9 ঘন্টা রাত হলে 6 ঘন্টা তারাবি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন। সেই তর্কে কেউ যায় না। বাপরে বাবা, এত বড় নামাজ, 6 ঘন্টার নামাজ, এটা কে পড়বে? এটা নিয়ে হুজুরেও কিছু কয় না, মুক্তাদিও কিছু কয় না। যেটা সহজ, 20 মিনিটে 20 রাকাত। এই রাকাত নিয়ে খুব মহাবীর এক একজন থেকে এক একজন বের হয়, চ্যালেঞ্জ, 1 লাখ টাকা পুরস্কার দেব যদি এটা প্রমাণ করতে পারে। এগুলি অযথা জিনিস, এগুলো নিয়ে কেউ ঝগড়া করবেন না। আপনি সময় দেন। আপনি 8 টাকাতে 4 রাকাতও যদি পড়েন, আপনি 2-3 ঘন্টা লাগিয়ে, আল্লাহর কাছে অনেক বড় এটা। এখানে সময় বিনিয়োগটাই বড়। কোরআন সময়কে এখানে ইন্ডিকেট করেছে, সময়ের কথা বলেছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। আপনার রব জানেন আপনি রাতের এই তারাবির নামাজ, কিয়ামুল লাইল করেন আদনা মিন সুলুসাইল লাইল, প্রায় রাতের 2/3। ওয়া নিসফাহু, আবার অনেক সময় অর্ধরাত আপনি নিজে কাটিয়ে ফেলেন তারাবির তাহাজ্জুদের মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে। ওয়া সুলুসাহু, অনেক সময় রাতের 1/3 পুরা কেটে ফেলেন। কত এবাতুম মিনাল্লাযিনা মা'আক, আপনার সাথে যারা আছে সাহাবীরা, তাদের একদল এরকম রাতের 1/3, 2/3, অর্ধরাত ব্যাপী তারা কিয়ামুল লাইল করে। তাহলে আল্লাহ কোরআনে সূরা আল মুজাম্মিলে বারবার গুরুত্ব দিচ্ছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা এমন যে রাতের অল্প সময় ঘুমায়, সামান্য একটু ঘুমিয়ে সারা রাত সালাতের মধ্যে, সারা রাত সালাতে কাটিয়ে কত রাকাত পড়লো আল্লাহ একবার উল্লেখ করেন না। এই রাকাত ফ্যাক্টর না। এরা সামান্য ঘুমায়, সারা রাত সালাতে কাটিয়ে দেয়। অবিলাসহারহুম ইস্তাগফিরুন, আবার এত সালাত পড়ে মনে মনে এটা ভাবে না, যাক আজকে আমার মতো এত ইবাদত বন্দেগী কেউ করতে পারে না, অনেক করে ফেলছি। এই অহংকারটা আসে না, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা কিছু করতে পারি নাই, আপনি ক্ষমা করে দেন। মশলাটা বুঝছেন তো ভালো করে? এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয় কি? সময়ের বিনিয়োগ। কোরআন বলছে সেটা। এখানে রাকাত কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সুন্নাত নফল আপনি 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে। আপনাদের জন্য পরামর্শ হলো, যে মসজিদে 8 রাকাত আছে 8 রাকাত পড়ুন, কিছু বলবেন না। যে মসজিদে 20 রাকাত আছে 20 রাকাত পড়ুন, কিছু বলবেন না। যেহেতু মুসনাদে আহমদের একটি সহিহ হাদিস আছে, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ। ইমামের সাথে যিনি ইমামের শেষ সালাম ফিরানো পর্যন্ত কিয়ামুল লাইল করলেন, সারা রাত জেগে থেকে নফল পড়ার সওয়াব তাকে লিখে দেওয়া হবে। তাহলে এখানে কিসের গুরুত্ব দেওয়া হলো? ইমামের গুরুত্ব দেওয়া হলো, মসজিদের গুরুত্ব দেওয়া হলো। যে মসজিদে যেরকম, সেই মসজিদের মুক্তাদিদেরকে সেরকম নামাজ পড়ার, সেই কয় রাকাত পড়ার গুরুত্ব দেওয়া হলো।
মাল ইমাম, ইমাম 20 রাকাত পড়ে বিদায় হবে, আপনি 8 রাকাত পড়ে বিদায় হলে তো এই সওয়াবটা পেলেন না, ঠিক নয় কি? হ্যাঁ, যেখানে আপনি ইমামের সাথে থাকবেন। সূরা তারাবি যদি উনি সঠিকভাবে পড়েন, ভালোভাবে পড়েন, আরকান আহকাম আদায় করে তার তিল সহকারে যদি পড়েন, আপনার আশপাশে আর কোনো হাফেজি মসজিদও নাই, এখন পড়লে এখানে পড়তে হয়, তো সেখানে আপনি ইমামের সাথে যদি শেষ পর্যন্ত থাকেন, আল্লাহ সারা রাতের নামাজের সওয়াব আপনাকে দিয়ে দিবেন। এটা কিন্তু এই হাদিসটাকে আমাদের বাংলাদেশি পরিবেশে আনতে হবে। আপনি 20 রাকাতের মসজিদে গিয়ে 8 রাকাত পড়বেন আর মনে করবেন আমি বহুত সুন্নতের উপর আমলকারী একজন বান্দা, সহিহ সুন্নতের উপর আমল করি। আপনি এখানে সহিহ সুন্নতের উপর আমল করলেন না। সহিহ সুন্নতে আছে ইমামের সাথে সালাম ফেরানোর কথা। অতএব যেহেতু এটা নফল, আল মুতাতাওয়ি আমিরুন আলা নাফসি, নাসাইর একটি হাদিস যে যিনি নফল আদায়কারী তিনি নিজের আমির, নিজে বেশি করলেও করতে পারবেন, কম পড়লেও করতে পারবেন, আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারাবির নামাজ ব্যক্তিগতভাবে পড়া এবং জামাতে পড়া মানে দুটোই পড়া যাবে কিনা? হ্যাঁ, আপনি আমাদের সাথে কোরআন খতমে আমাদের যে একটা আমাদের দেশে প্রশ্ন আছে যে কোরআন শরীফ একবার খতম করা, একবার খতম করলে সেটা 5 দিনে করুক বা 7 দিনে করুক বা 20 দিনে করুক, একবার খতম হয়ে গেলে একটা কনসেপ্ট যে তার ওই শেষ বছর তার ওই এগুলো করে আছে কিনা। আর একটা যে আপনার সবে কতটা কোন সময়টা কতটা একটা পাঠ নমুনা বেশি? আপনি প্রথম যে প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ একাকী পড়লে কি আর মসজিদে পড়লে কি, একাকী পড়লে পড়তে পারেন, এশার জামাত পড়ে আপনি নিজের তারাবি নিজে পড়লেন, ঠিক আছে। কিন্তু জামাতে পড়লে, ইমামের সাথে পড়লে সারা রাত নফলে যে সওয়াবটা আপনার পাওনা ছিল সেটা আপনি আর পাবেন না, বঞ্চিত হবেন। আর খতমের কথা যেটা বললেন, আমি তো আপনাকে যে হাদিসটা শুনালাম যে রাসূল 1 রাকাতেই বৃহত্তর 3টা সূরা 700 আয়াতের পরিমাণ পড়লেন, তাহলে ওনার 8 রাকাতে তো এইরকম 3-4 রাতেই ওনার কোরআন খতম হয়ে যেত। তাহলে উনি তো এক খতম না, বহু খতম করতেন রমজান মাসেই। অতএব কোরআনকে রিভাইজ দেয়া কয়েকবার তারাবির মধ্যেই, বাংলাদেশ তো কম করা হচ্ছে, 1-2 খতম দেয় কেউ, আর নবীজির যেটা হিসাব সেই হিসাবে তো অন্তত 4-5-6টা খতম ওনার হয়ে যেত এই তারাবির মধ্যে। অতএব এটা বারবার কোরআনকে রিভাইজ দেয়া, খতম করে ফেলা রমজানের তারাবির মধ্যে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, এটা ঠিক আছে, এটার বিরুদ্ধে কোনো কথা বলার প্রয়োজন নেই। জি, আমার মনে হয় প্রশ্ন এখানে শেষ। হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ খুব সুন্দর দিয়েছেন, আফাল্লাহু আম্মা সালাফ, যা গেছে গেছে, আফাল্লাহু আম্মা সালাফ, যেটা গেছে এটা গেছে, ওটা আল্লাহ মাফ করে দিবে, ওটা না জেনে খেয়েছেন। এগুলিতে সন্দেহ আছে, অ্যালকোহলের পরিমাণ আছে 5%, 8%, 12%, বিভিন্ন পার্সেন্টেজ আছে ওদের, কিন্তু ওরা এটা নামকরণ করে না, ওটা বলে না। এটা হাদিসে এসেছে যে ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, শেষ জামানায় মদ খাবে কিন্তু মদ নাম দেবে না, এনার্জি ড্রিঙ্ক, বুঝছেন, অমুক তমুক, কোমল পানীয়, আসলে কোমল না, সাংঘাতিক গরম। এই যুগের এদেরকে ইচ্ছে যে আপনার ওই টিউবওয়েলের পানি অনেক ভালো। এসব সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা উচিত। জি, আপনার আরেকটা প্রশ্ন ছিল সবে কদর। আপনি আল্লাহ আপনাকে যেই দেশে রাখেন সেই দেশে যেদিন বেজোড় রাত হয় সেদিনে সেই রাতে আপনি কদর পেয়ে যাবেন। আল্লাহ সর্বশক্তিমান। আপনি হয়তো চিন্তা করছেন যে যদি সৌদি আরবের বেজোড় রাতে কদর রাত হয় তাহলে বাংলাদেশে তো পেলাম না। না, এই রাতটাকে ইচ্ছা করলে আল্লাহ তাআলা এতটা লম্বা করে দেবেন যে পৃথিবীর সব অঞ্চলের মানুষ যাতে কদরের রাত পেতে পারে। আল্লাহর কাছে সময় আর আপনার সময় একরকম না। হ্যাঁ, এটা তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে কদরের রাতকে অন্বেষণ করো। সহিহ হাদিসে, সহিহ বুখারীতে এসেছে। জি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
কিন্তু হাদিসগুলো আসলে কিয়ামুল লাইল শব্দটা আসছে বেশি করে। জি জি, তারাওয়াহ আর কিয়ামুল লাইল দুটোর মধ্যে সম্পর্ক কি অথবা পার্থক্য? আসলে পার্থক্য নেই। এটা পরবর্তীতে যুগের অতিক্রমণে অনেক জিনিসের অনেক নিত্য নতুন নাম আসে। আয়েশা সিদ্দিকা বলেছেন, উনি যে 11 রাকাতের হাদিসটি বলেছেন, ইউসাল্লি আরবান ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান। আল্লাহ রাসূল 4 রাকাত পড়তেন, এত লম্বা এত সুন্দর যে তুমি প্রশ্ন করো না আমাকে, আমি বলতে পারবো না কত দীর্ঘ কত সুন্দর ছিল। এরপর সুম্মা ইউসাল্লি, যে সুম্মা, তার সুম্মা হলো লিতারাখি, যে অতঃপর তারপর, তার মানে 4 রাকাত পড়ে মনে হয় তিনি কিছু বিশ্রাম করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, ওর পরে আবার 4 রাকাত পড়তেন। এই যে একটা সুম্মা দিয়ে বয়ান করেছেন, এখান থেকে তারাবিটা পরবর্তীতে বেরিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটা পড়ে 4 রাকাত পড়ে কিছুক্ষণ বিশ্রাম করতেন বলে বোঝা যাচ্ছে, সাহাবীরাও দেখেছেন। ও সেই কারণে তারা এটাকে তারাবি নাম দিয়েছে। কিন্তু জিনিস একই জিনিসের বহু নাম, কথা বুঝেন না? একই ব্যক্তি, কারো দিক থেকে উনি পিতা, আবার কারো শালা, আবার কারো দুলাভাই, মানুষ একজনেই, ঠিক না? একই মানুষ, একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন যুগে নাম হতে পারে, এটা কোনো সমস্যা না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবকিছু বুঝার জন্য। জি।